ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকে আর্জেন্টিনা আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে, কিন্তু শুরুতেই এক বিতর্কিত মুহূর্ত তৈরি হয়। চতুর্থ মিনিটে আলবের্তো মার্টিনেজকে অস্ট্রেলিয়ার ডিফেন্ডাররা বক্সের মধ্যে ঘিরে ফেললে প্রথমে রেফারি আমিন উমর খেলা চালিয়ে দেন। তবে কিছুক্ষণ পর ভিএআর সাহায্য সিদ্ধান্ত পরিবর্তন করে আর্জেন্টিনার পক্ষে পেনাল্টি দেওয়া হয়। সপ্তম মিনিটে নেওয়া সেই স্পষ্ট কিকে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় এককভাবে শীর্ষে ওঠার সুযোগ ছিল লিওনেল মেসির, কারণ আগের ম্যাচেই তিনি 16 গোল করে মিরোস্লাভ ক্লোসের রেকর্ডে ভাগ বসিয়েছিলেন। কিন্তু সেই সুবর্ণ সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন আর্জেন্টাইন অধিনায়ক। নবম মিনিটে শান্তভাবে নেওয়া শটটি লক্ষ্যভ্রষ্ট হয়ে বাম পাশের গোল পোস্টের বাইরে দিক দিয়ে চলে যায়। ফলে হতাশ হয়ে পড়ে পুরো আর্জেন্টাইন শিবির ও সমর্থকরা। এই মিসের মাধ্যমে বিশ্বকাপ মঞ্চে এটি ছিল মেসির তৃতীয় পেনাল্টি ব্যর্থতা, আর এর ফলে অনাকাঙ্ক্ষিতভাবে তিনি বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি পেনাল্টি মিস করা খেলোয়াড়দের তালিকায় একজন শীর্ষে উঠে এসেছেন, যেখানে আগে তিনি আরো কয়েকজনের সঙ্গে যৌথভাবে ছিলেন। ম্যাচে ভিএআর রিভিউ থেকে পাওয়া এই সুযোগটি নষ্ট হওয়াকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা। অনেকেই প্রশ্ন তুলেছেন এই সুযোগও কাজে লাগাতে পারল না মেসি। তবে আর্জেন্টাইন সমর্থকদের আশা, পুরো ম্যাচে এখনো সময় আছে এবং অধিনায়ক মেসি তার সেরা খেলাটা দেখিয়ে দলকে জয়ের পথে নিয়ে যাবেন। বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড ভাঙার স্বপ্ন আপাতত পিছিয়ে গেলেও এই ম্যাচের প্রথম দিকে সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে রইল সেই পেনাল্টি মিস এবং ইতিহাসে যুক্ত হওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা।